আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমরা একটি ভিডিও আপলোড করতেছি ফেসবুকে। দেখতে পাচ্ছেন আমি মোটামুটি সবকিছু কমপ্লিট করে রেখেছি। এই বিষয়গুলি আপনারা যদিও পারবেন আশা করি। আজকের মূল বিষয় হচ্ছে কিভাবে আমরা ফেসবুকে ভিডিও শিডিউল করে রাখতে পারি। আমরা একটি টাইম সিলেক্ট করে রাখবো। দেন ওই টাইমে হচ্ছে আমাদের ভিডিওটি অটোমেটিক্যালি পাবলিশ হয়ে যাবে। সো এই জিনিসটিকে বলা হয় শিডিউল আপলোডিং। ঠিক আছে? সো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে ক্রিয়েটর স্টুডিওতে আসার পরে একটি ভিডিও আপলোড করেছি যেটি অলরেডি 100% আপলোড হয়ে গেছে। সো ভিডিও লং হওয়ার কারণে আমি মোটামুটি কাজগুলি আগেই করে রেখেছি। সো এরপরে আমরা লেফট সাইডে ভিডিওর ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করেছি। ভিডিওতে একটি টাইটেল দিয়েছি, ডেসক্রিপশন দিয়েছি সুন্দরভাবে। সো ডেসক্রিপশনে আমরা চাইলে কয়েকটা হ্যাশট্যাগ ব্যবহার করতে পারি, যদিও আমি এই মুহূর্তে ব্যবহার করিনি। ওকে, এরপরে বরাবরের মতো আমরা হচ্ছে একটি থাম্বনেইল ইমেজ ব্যবহার করেছি। এরপরে এখানে হচ্ছে কোলাবোরেটর এন্ড ট্যাগ ইউজ করেছি, যদিও কোলাবোরেটর এখানে ইউজ করিনি আমি। সো ট্যাগ দিয়েছি, 7 থেকে 8টা ট্যাগ দেবেন এখানে আপনার ভিডিও রিলেটেড। দেন হচ্ছে এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ক্যাপশন এন্ড ভিডিও অপটিমাইজেশন। সো এই দুটি আমি নরমালি হচ্ছে ব্ল্যাঙ্ক রাখি। এই দুটি চাইলে আপনারা ইউজ করে দেখতে পারেন। সো এই দুটি আপাতত আমি ব্ল্যাঙ্ক রাখছি। এরপরে আবার নেক্সটে ক্লিক করলাম। দেন এটা হচ্ছে আমাদের পাবলিশ পেজ, ফাইনাল পেজ। এই পেজের ভিতরে হচ্ছে আমাদের মেইনলি শিডিউলের যে ব্যাপার-স্যাপার আছে সেই কাজগুলি এখানে করতে হবে। সো এখানে উপরে একদম উপরে ৩টি অপশন দেখতে পাচ্ছেন। একটি হচ্ছে পাবলিশ নাও। তার মানে হচ্ছে আমরা যদি এই মুহূর্তে ভিডিওটি পাবলিশ করতে চাই, সেই ক্ষেত্রে হচ্ছে পাবলিশ নাও তে দিয়ে আমরা পাবলিশ করে দিতে পারবো। ঠিক আছে? এর পরেরটা হচ্ছে শিডিউল। সো শিডিউলটা বুঝতেই পারছেন। আমরা যদি শিডিউল করতে চাই, পরক্ষণে যেকোনো একটি টাইমে যদি আমরা আপলোড করতে চাই, সেই জিনিসটা করতে হলে আমরা শিডিউল সিলেক্ট করে ওই টাইমটা সিলেক্ট করতে পারবো। ঠিক আছে? এরপর হচ্ছে সেভ অ্যাজ ড্রাফট। এটির মানে হচ্ছে আপনি শিডিউলও করতে চাচ্ছেন না, পাবলিশও করতে চাচ্ছেন না। জাস্ট আপনি এখন ভিডিওটি আপলোড করে রাখছেন। পরবর্তীতে আপনি ভিডিওর টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ এভরিথিং সুন্দরভাবে অপটিমাইজ করে দেন তখন পাবলিশ করবেন বা তখন শিডিউল করবেন। এখন জাস্ট আপনি ভিডিওটি আপলোড করে রেখেছেন। সো এরকম যদি করতে চান সেই ক্ষেত্রে হচ্ছে ড্রাফট। সো আজকে আমাদের মূল শেখার বিষয় হচ্ছে শিডিউল। এজন্য আমরা শিডিউলে ক্লিক করলাম। দেন আজকে দেখতে পাচ্ছেন ৮ই অক্টোবর। সো আমরা চাইলে আজ আজকে ৮ই অক্টোবর এখানে দেখতে পাচ্ছেন কেবল ৭টা ১৮ বাজে। সেক্ষেত্রে আমরা চাইলে এখানে এই একই তারিখের ভিতরে একটু টাইম চেঞ্জ করে দিতে পারি বা এখানে ক্লিক করলে আমরা অন্য তারিখ দিতে পারি। ঠিক আছে? ২৩ সাল, ২৪ সাল মানে আপনি সামনের যত তারিখে হচ্ছে এই ভিডিওটি আপলোড করতে চান সেটি আপনি দিতে পারবেন। ঠিক আছে? সো আমরা এখানে ৮ই অক্টোবরে রাখলাম, বাট আমরা টাইমটা আমরা চাচ্ছি ৭টায় না, আমরা চাচ্ছি ভিডিওটি ৮টা বাজে পাবলিশ হবে। সেক্ষেত্রে এখানে আমরা সিম্পলি হচ্ছে 8 দিয়ে দিলাম। দেন এখানে দিলাম 00 আর এখানে হচ্ছে দিয়ে দিলাম PM। সরি, এখানে দিয়ে দিলাম আমরা AM। ঠিক আছে? সেক্ষেত্রে সকাল ৮টা বাজে আমাদের এটি পাবলিশ হবে। ওকে? এরপরে বাকি যে অপশনগুলি আছে এগুলি হচ্ছে আমরা সবকিছু ঠিকঠাক রাখবো। রাখার পরে একটু নিচের দিকে আসবেন। এখানে যে অপশনগুলি আছে এটা হচ্ছে ক্রস পোস্টিং এর জন্য। আপনি যদি অন্য পেজের সাথে পোস্ট করতে চান সেক্ষেত্রে এটি আপনি অ্যালাউ করতে পারেন। দেন এখান থেকে অন্য পেজ সিলেক্ট করে দিতে পারেন। বাট আমরা এটা করব না এখন। আমরা হচ্ছে এখানে প্লে লিস্টে এড করে দিব। সো ভিডিওটি যখন ৮টা বাজে পাবলিশ হবে তখন এটি কোন প্লে লিস্টে যাবে সেটি আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। এই যে এড টু প্লে লিস্ট এটা অন করলাম। তারপরে আমাদের যে প্লে লিস্ট ক্রিয়েট করা আছে চাইলে নতুন প্লে লিস্ট ক্রিয়েট করতে পারি। সো আমরা প্লে লিস্টের ভিতরে এড করে দিব। আমাদের এটা যেহেতু ফেসবুক রিলেটেড ভিডিও তাই এখান থেকে হচ্ছে ফেসবুক টিপস এন্ড ট্রিক্স এই প্লে লিস্টটি সিলেক্ট করলাম। দেন বাইরে একটি ক্লিক করলাম। ওকে, সবকিছু কমপ্লিট। আমরা চাইলে আরেকবার সবকিছু রিভাইজ করতে পারি যে এভরিথিং ইজ ওকে আছে কিনা। সো আমাদের মতো সবকিছু যদি ঠিকঠাক থাকে দেন আমরা এখানে দেখতে পাচ্ছেন শিডিউল। যদি আপনি পাবলিশে রাখতেন সেক্ষেত্রে এখানে পাবলিশ লেখা আসতো। যেহেতু আমরা শিডিউল করলাম এজন্য শিডিউল লেখা আসছে। সো আমরা সিম্পলি এখান থেকে হচ্ছে শিডিউলে ক্লিক করে দিলাম। একটু ওয়েট করতে হবে, দেন আমাদের পোস্টটি শিডিউল হয়ে যাবে। ওকে, দেখুন এখানে লেখা আছে ভিডিও পোস্ট শিডিউলড। ঠিক আছে? তার মানে হচ্ছে আমাদের ভিডিও পোস্টটি শিডিউল হয়ে গেছে। এখানে নিচে লেখা আছে ইউর ভিডিও ইজ শিডিউলড টু পাবলিশ অন October 8, 2000
22 আফটার ফিনিশিং প্রসেসিং। ঠিক আছে? আই মিন আমরা যে টাইমটা সিলেক্ট করছি ওই টাইমটা আসলে হচ্ছে এটি অটোমেটিক্যালি পাবলিশ হয়ে যাবে। এখন আমরা সিম্পলি এখান থেকে ডানে ক্লিক করব। এখন আমরা হোমে ক্লিক করলে আমাদের ভিডিওটি আদৌ শিডিউল হয়েছে কিনা এটি যদি আমরা চেক করতে চাই, সেই ক্ষেত্রে এখান থেকে অনেকগুলি অপশন দেখতে পাবেন। একটা হচ্ছে পাবলিশ আর একটা হচ্ছে প্রি পাবলিশ। সো পাবলিশ যেগুলি করবেন সেগুলো তো পাবলিশের ভিতরেই থাকবে। আর যদি আপনি শিডিউল বা ড্রাফটে আপনার শিডিউলে বা ড্রাফটে কোন ভিডিও আছে সেগুলি চেক করতে চান সেক্ষেত্রে এই যে প্রি পাবলিশড এখানে ক্লিক করবেন। সো এখানে অল ভিডিও ক্লিক করলে যা আছে সব দেখতে পাবেন। ঠিক আছে? আর এই অল ভিডিওর ভিতরে আছে শিডিউলের ভিতরে আমরা এই মুহূর্তে একটু আগে যেটি শিডিউল করলাম সেই ভিডিওটি এখানে দেখতে পাচ্ছি। সো এখানে টাইমটা দেখতে পাচ্ছেন ৮টা বাজে এটি পাবলিশ হবে। আর এখানে হচ্ছে ড্রাফটে কোনো ভিডিও যদি আপনার থাকে সেক্ষেত্রে ড্রাফটের ভিডিও এখানে শো করবে। সো এই ছিল মোটামুটি শিডিউল কিভাবে করতে হয় ভিডিও ফেসবুকে সেই ব্যাপার-স্যাপার। যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে ভিডিওতে কমেন্ট করতে পারেন। আমি আপনার সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।